তার মানে গেরিনার এই গোপন ঘর থেকেই আমাদের ম্যাপের ভিতরে 500 করে কয়েন পাঠানো হয়। এই গোপন জায়গার কথা কেন আগে আমরা জানতাম না? আপনি কি জানেন এই টাওয়ারের এই দরজা কেন এভাবে বন্ধ করা? গেরিনা আমাদের কাছ থেকে কি লুকাচ্ছে? আমরা যখন এই দরজাটির কাছে আসি তারপরে দেখি এই দরজাটি এইভাবে লক করা এবং একেবারে সিল করা, আর এখানে আজ পর্যন্ত কেউ ঢুকতে পারেনি। তবে কেন গেরিনা আমাদের কাছ থেকে এটা বন্ধ করে রাখলো? কেন আমাদের ঢুকতে দেবে না? এর পিছনে মূলত কি রহস্য রয়েছে সেটা আজকে আমরা জানবো। আমরা এই দরজার সাথে একটা সিল দেখতে পেয়েছি, ওখানে একটা ক্লু দেওয়া আছে যে এটা পোর্টালের মাধ্যমেই এর ভিতরে ঢোকা যাবে, আর সেই পোর্টালটি রয়েছে এই পাহাড়ের নিচে। তবে আমাদের ধারণা ঠিক নাকি এটা আমাদের যাচাই করার জন্য আমরা কিন্তু এখানে অনুসন্ধান চালাচ্ছি। তবে শেষ পর্যন্ত আমরা এখানে খুঁজে খুঁজে দেখবো যে আসলে পোর্টালটি কোথায় গেরিনা লুকিয়ে রেখেছে, যেখানে আমরা আসলে খুঁজে পাবো এবং সেই বদ্ধ ঘরে যেতে পারবো। আমি এই পাহাড়টির নিচে, পানিতে, উপরে সব জায়গায় খোঁজাখুঁজি করতেছি, কিন্তু আশেপাশে তেমন কিছুই পাচ্ছি না। তোমরা জানো ইতিপূর্বে এখানে আমরা অনেক কিছুই দেখেছি, আবার অনেকবারও এসেছি, কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। তবে আজকে আমি একেবারে ভালোভাবে খোঁজাখুঁজি করতেছি, একেবারে এগুলো সুড়ঙ্গ যত যা আছে সবকিছু। আমি নদীর দিকে কিছুক্ষণ নীরব হয়ে তাকিয়ে থাকলাম, হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি আরে ভাই এটা কি? এখানে একটা কি যেন ঝিলমিল করতেছে। আমি তাড়াতাড়ি করে এখানে দাঁড়িয়ে পড়ি এবং তাড়াতাড়ি করে এখান থেকে জাম করে এটার ভিতরে যাই। এখানে যখনই আসি তারপরে দেখি আরে এটা তো টেলিপোর্ট লেখা, তার মানে অবশেষে আমরা পেয়ে যাচ্ছি, ওই ঘরেই মনে হয় নিয়ে যাবে। আবার এটা আমাদের কোনো গোলক ধাঁধাও হতে পারে। এখানে আমি যেতে পারছিলাম না, তাই দাঁড়িয়ে যখনই টেলিপোর্ট করি হঠাৎ করে দেখি আরে এটা কোন জায়গায় আসলাম আমি তাড়াতাড়ি করে আশেপাশে তাকিয়ে দেখি আরে এটা তো মনে হয় সেই টাওয়ার যেটার কথা আমি বলছিলাম। হ্যাঁ, আমি পিছন দিকে তাকিয়ে দেখি ও ভাই, আমি তো পুরাই অবাক, এটা কিভাবে সম্ভব? ভাই গেরিনা এই জন্য আমাদের দরজাটি বন্ধ করে রাখছে। এখানে লাল ড্রাম, অনেকগুলো মোমবাতি এবং অনেক কয়েনের পাহাড়। আর ম্যাচ যখন স্টার্ট নেয় তখনই আমাদের এগুলো গেরিনা পাঠিয়ে দেয় বিভিন্ন ঘরে 500 করে কয়েন। গেরিনা এবার আমি গোপন ঘরটি পেয়ে গেলাম। এখন আমি তাড়াতাড়ি করে এই কয়েনগুলো উড়াধুরা নেওয়া শুরু করে দেই। আর সবগুলো নেওয়া যাবে না, যদি আমি সবগুলো নেই তাহলে গেরিনা আমার আইডিটাকে একেবারেই উড়িয়ে দেবে। আর গেরিনা চায় না আমি তাদের এই জিনিসগুলো জানতে পারি। এখানে কিন্তু কম কয়েন নয়, এখানে অসংখ্য কয়েন, একটার উপরে আর একটা কিন্তু একেবারে স্তূপ করে রেখে দিয়েছে। ভাই রে ভাই, অবশেষে গেরিনার টাকার ঘর, টাকার খনি পেয়ে গেলাম আমি। এতগুলো টাকা গাইস, যারা যারা নিতে চাও সবাই এখানে চলে আসবে। আগেই কেউ যাবে না, বিস্তারিত জেনে যাও। এখানে কিন্তু আরেকটা টেলিপোর্ট আমি দেখতে পাই। কি ব্যাপার ভাই, এখানে টেলিপোর্ট আসলো কেমনে? এখানে কি আরেকটা রাস্তা আছে যাওয়ার? তবে কি সেই রাস্তা দিয়ে আমি বের হতে পারবো বা আবারও আসতে পারবো? একটা করে কত রাস্তা। আমি সবগুলো কয়েন খেয়ে বড় পাহাড় কয়েনগুলো রেখে দিলাম, যদি আবার গেরিনা আমাকে সবকিছু মানে আইডি উড়িয়ে দেয়, এই কারণে এগুলো খেলাম না। এখানে কিন্তু আমি তাড়াতাড়ি করে কয়েকটা স্ক্রিনশট নিয়ে নেই। এখানে লাল ড্রাম ছিল, এটাকে আসলে ফুটানো যায় কিনা আমি দেখলাম। হ্যাঁ, ফুটানো যাচ্ছে। এরপরে আমি এখান থেকে বাইরে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে পোর্টালটা ধরি। আমি যখনই পোর্টালটা ধরি সাথে সাথে দেখি আমাকে পিকে নিয়ে এসেছে এবং পিকের ঘরে। কিন্তু ওই জায়গা দিয়ে আসলে ওখানে যাওয়া সম্ভব না, কারণ এটা পিকের একেবারে ঘরের ভিতরে, উপরে ছাদের ভিতরে রাখা হয়েছে। আমি নিচে এসে দেখি ভেন্ডিং, এখানে আমরা আসলে রিভাইভও দিতে পারবো। ভাই পুরো ম্যাচটাই ঘুরে দেখলাম। এরপরে আমি এখান থেকে একটা এয়ারড্রপ লুট করে নেই, লুট করে তাড়াতাড়ি করে বাইক নিয়ে এখানে যাই। বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, আর এটাই সেই বদ্ধ ঘর যার ভিতর থেকে ঘুরে আসলাম। কিন্তু অনেকে আছে এখন যারা ঘুরতে যাবে এবং দেখতে যাবে এখানে আসলে কি আছে, তারা কিছুই পাবে না। তার মানে এটাই হলো কালাহারি ম্যাপের পাহাড়ের নিচে লুকিয়ে থাকা গোপন ঘর, আর যেটা গেরিনা আমাদের থেকে লুকিয়ে রেখেছে। আপনি কি জানেন কালাহারি ম্যাপের এই পাহাড়ের নিচে এমন একটি জায়গা আছে, এমন একটি ঘর আছে যেখানে অনেক ডায়মন্ড আছে, কিন্তু আমরা উপর দিয়ে গেম প্লে করি কিন্তু পাহাড়ের নিচে কোনোদিনও যাইনি। এখানে ঢোকার জন্য গোপন একটা রাস্তা আছে, কিন্তু ওই বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওখান দিয়ে খুঁজতে হবে, যার জন্য এখন আমরা একটা বাইক নিব এবং বাইক নিয়ে রাস্তা খুঁজবো। যেহেতু পাহাড়ের নিচেই সেই গোপন ঘর, সেই ক্ষেত্রে পাহাড়ের আশেপাশেই কিছু থাকবে। আমার 99 মেরে গেরিনা মাটির নিচে ঢুকিয়ে দিছিল, তারপরে আমি ওখানে গোপন ঘরটি দেখতে পাইছিলাম। আর আমি বুঝতে পারলাম যে এই পাহাড়ের নিচ দিয়েই কিন্তু আছে সেই গোপন রাস্তা, হতে পারে সেটা পোর্টাল বা যে কোনো কিছু। অনেকে আমাকে পাগল ভাববেন, কিন্তু না, এটাই বাস্তব। আমি কিন্তু পাহাড়, পর্বত, নদী নালার আশেপাশ দিয়ে খোঁজাখুঁজি করতেছি। হঠাৎ করে আমার সামনে একটা ছোট্ট ভাঙা ওয়াল পড়ে যায়। আর 1 সেকেন্ড আমি এখানে নামার পর দেখলাম আশেপাশে তাকিয়ে, আরে এখানে কিছু একটা তো আছে। আর তোমরা জানো যে এই জায়গাগুলোতে আমরা কিন্তু গেম প্লে করি, কিন্তু এখানে কেউ তো আসে না, তাই হয়তো বা এই জায়গাতে কেউ যাইতে পারেনি। আমি এখানে আসার পরে কিন্তু দেখো, হাই হাই, কিছু একটা তো দেখা যাচ্ছে এখানে, তাই না? দেখো পোর্টাল। ভাই গেরিনা কি দুষ্টর দুষ্ট, কি খারাপের খারাপ আমাদের থেকে লুকিয়ে রেখেছে, কিন্তু অতটা সোজা না আমার থেকে লুকানো। এখানে আসার সাথে সাথে এখানে আশ্চর্যবোধক চিহ্ন, আর ম্যাপ ওপেন করার সাথে সাথে দেখি আরে আমি তো মাঝখানে, তার মানে এখন আমি পাহাড়ের নিচে আছি। আমি আস্তে আস্তে সামনের দিকে আগাই, তারপরে দেখি আরে এখানে ভয়ঙ্কর কঙ্কাল, এখানে কঙ্কাল আছে। আর যখনই আমি একটু সামনের দিকে আগাই তারপরে আরে ভাই
ভাই, এখানে তো দেখা যাচ্ছে ডায়মন্ড, কয়েন, আরো কত কিসের খনি, কত কি বাইরে ভাই। এখানে কঙ্কাল রাখছে যাতে আমরা ভয় পাই, এবং ওই যে সামনে বড় একটা ভূত রাখছে যাতে আমরা ভয় পাই। কিন্তু কঙ্কাল এগুলো এমনিতেই রাখছে যাতে আমরা ভয় পাই এবং কিছু না নেই। কিন্তু আমি তো চালাক, আমি কয়েন ডায়মন্ড সব নিয়ে নেব এবং তোমাদেরকেও এখান থেকে ভাগ দিয়ে দেব। আমি এগুলো তাড়াতাড়ি দেখি। বাইরে ভাই, আমার তো দেখে লোভ সামলাইতে পারতেছিলাম না, সবকিছু কিন্তু আজকে এখান থেকে নিয়ে যাবো। এখানে কয়েন গুলো কিন্তু আমি খেতে শুরু করি। ও বাইরে ভাই, আজকে বড় লোক হয়ে যাবো। আরে এখানে তো দেখি জম্বি, আমি জম্বি গুলোর কাছে যেতেই ঘুরানি দিয়ে আমাকে ড্যামেজ করে দেয়। বাইরে কি কোনো কথা, আমি তাড়াতাড়ি করে এদেরকে কিন্তু ফিনিশ করে দেই। ফিনিশ করে দেওয়ার পরে আমি তাকিয়ে দেখি, আরে এখানে কি দেখতেছি, বড় বড় হাত। তারপর এখানে আমি লাল ড্রামও দেখতে পাই। আমি কিন্তু লাল ড্রাম গুলো তাড়াতাড়ি এখান থেকে ফুটিয়ে ফেলি, এখান থেকে সরিয়ে ফেলি যাতে উপরের এই কঙ্কালটা পড়ে যায়, কিন্তু কিছুই হয় না। আরে হাতগুলো দেখতেছো ভাই, কিসের সাপ হতে পারে এটা? এই মনে হয় এই সাপ গুলো দিছে। দেরি না করে আমি এখানকার কয়েন সবগুলো খাওয়া শুরু করে দিই এবং এক পর্যায়ে কিন্তু এই কয়েন যা আছে সব কিন্তু আমি খেয়ে ফেলি। আর এখানে আরো দুইটা জম্বি ছিল, এই দুইটা জম্বিকেও কিন্তু আমি ফিনিশ করে দেই। পরাই আমাকে এলিমিনেটেড করছিল, কি শয়তান জম্বি রে, গেরিনা এখানে রাখছে, মানে আমাকে তো কিছু করতেই পারলো না, কিন্তু আমি শেষমেশ কয়েন গুলো খেয়ে ফেলবো। ভাই এখানে ডাইনোসর, কঙ্কাল, কত কি রাখছে, মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, মানে ভয় দেখাবে, ভয় তো আমি পাই না। যাই হোক, এখানে কিন্তু আমি এই কয়েন গুলো খাওয়ার পরে এই কঙ্কাল গুলোকে কিন্তু একটু ড্যামেজ করি, মানে ফায়ার করি গান দিয়ে। তারপরে কিন্তু আমি ওদের যে ম্যানেজার আছে, মানে মেন যে প্রধান ভূত আছে, সেটাকে আমি ড্যামেজ দেই। তারপর আমার হাতে কিন্তু একটা হুক গান আছে, সেই হুক গান দিয়ে আমি তারপরে তার মাথার উপরে উঠি, মাথার উপরে উঠে বসে পড়ি। বসার একটু পরে হুট করে এখানে সবকিছু পরিবর্তন হয়ে গেল, মানে সব আগের মতো হয়ে গেছে। এটা ভাই চোখ টোক ভূত পুরাই কেমনে হয়ে গেছে ভাই। আমি এখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু আমার ক্যারেক্টার দৌড়া ভাই, তাড়াতাড়ি দৌড়া না কেন রে ভাই? হঠাৎ করে আমাকে লিমিট করে দিছে ভাই, আমি আর এখানে জীবনে আসবো না ভাই। কি ছিল আর কি হয়ে গেল এখানে, ভাই রে ভাই।